আসসালামু আলাইকুম। এখন আমরা করব বরিশাল জিলা স্কুলের 3 নাম্বার কোশ্চেন। যেমন এখানে দেওয়া আছে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া, এখানে কতগুলো বন্ধন শক্তি বন্ড এনার্জি দেওয়া আছে। এখান থেকে আমাকে বের করতে বলছে ডেল এইচ এর মান। হ্যাঁ, যখন গবেষণা বলবে গবেষণার সংজ্ঞা দিলে হবে। আর খনিজ আকরিক, সকল খনিজ আকরিক নয়, তখন খনিজের সংজ্ঞা দিতে হবে, আকরিকের সংজ্ঞা দিতে হবে। তারপর বই থেকে নিয়ে মানে একটু বর্ণনা দিয়ে তারপর করতে হবে, ঠিক আছে। লাভজনকভাবে যেখান থেকে আমরা ধাতু আহরণ করি সেটাকে বলা হয় আকরিক। হ্যাঁ, এখন ডেল এইচের মানটা করব। তাহলে রিয়াকশানটা প্রথমে লিখব। এখানে কিন্তু সমতা করা ছিল না, আমি এখানে সমতাটা করে নিব, ঠিক আছে। 3 দুগুণে 6, এর জন্য এখানে 3 দিচ্ছি। সমতা করানোর পর গাঠনিক স্ট্রাকচার লিখে নিলে ভালো হয়। নাইট্রোজেনের আমি জানি ট্রিপল বন্ড আছে, হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড, আর অ্যামোনিয়া নাইট্রোজেনের যোজনী এরকম 3। তাহলে ডেল এইচ হলো বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি থেকে উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি কী করতে হবে, মাইনাস করতে হবে, B1 মাইনাস B2। তাহলে এখন বিক্রিয়কের মধ্যে কে কে আছে, এইরা হলো বিক্রিয়ক, এই দুইটা হলো কি বিক্রিয়ক, আর এই পাশে হলো এটা কি উৎপাদ। আচ্ছা, এখন বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি কিভাবে হিসাব করব। এখানে নাইট্রোজেনের বন্ড এনার্জি কত আছে, 946। আচ্ছা, তাহলে B1টা কি আগে, বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি হলো B1 946, তারপর হাইড্রোজেন হলো কত 436, এটার সাথে আবার 3 গুণ করব। তারপর ক্যালকুলেশন করলে আমার এটা আসতেছে 2346 কিলোজোল, মানে এটা আসতেছে 2254 কিলোজোল পার মোল। হ্যাঁ, আচ্ছা, তারপর উৎপাদের মধ্যে কি আছে, নাইট্রোজেন না NH বন্ধন 1 2 3, 3 দুগানে আবার 6, এর জন্য 6 লিখেছি। NH বন্ডের ভ্যালু কত 391। তাহলে গুণ করলে আমার আসতেছে কত 2346। তাহলে আবার এই যে B1 মাইনাস B2 বললো না, বিক্রিয়কেরটা B1 এটা B2, তাহলে এই যে B1 মাইনাস B1 কত 2254 আর B2 কত 2346, মাইনাস করলে কত হবে 92 কিলোজোল পার মোল। এটা হলো ডেল এইচের একক হবে শুধু কিলোজোল। তাহলে আমার ডেল এইচ বের করতে বলছে। তারপর বলছে এখানে অ্যামোনিয়া উৎপাদন বাড়ানোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অ্যামোনিয়া উৎপাদন, এটা আমি খুব সুন্দর করে বুঝাই দিই, একবার বুঝলে আর ভুল হবে না। যেহেতু এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাপটা আমার কোথায় তৈরি হবে, উৎপাদে তৈরি হবে, ঠিক আছে। তাপের প্রভাবে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমি যদি তাপ দিই, তাপটা কোথায় যাবে, এখানে যাবে, এখানে গেলে এদের পরিমাণ বাড়বে, বাড়লে কী হবে, এটা এদিকে ব্যাক করবে। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ বাড়লে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়, আর তাপ অপসারণ করলে বিক্রিয়াটা সম্মুখমুখী হয়। আচ্ছা, তারপর এটা গেল চাপের প্রভাব। এটা লেখার পরে কি হবে, এটা 1 মোল, এটা 3 মোল, আর এটা কত 2 মোল। হ্যাঁ, এই 3 আর 1 কত 4 মোল না। মনে করলাম এখানে 4টা মানুষ আছে, 4টা মানুষ